السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে থাইকো নবী মরণের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে। দয়া করে থাইকো নবী, দয়া করে থাইকো নবী,
হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। চরণ ধুলি মাখবো গায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মোহাব্বতে, লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আজকের এই আজিমুস শান আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে আমরা উপস্থিত হতে পেরে সকলে খুশি না বেজার? একটু মহব্বতের সাথে বলি, খুশি না বেজার? সময় যেহেতু সংক্ষিপ্ত সময়ই শেষ করতে হবে, এজন্য ভূমিকায় আর সময় নিচ্ছি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল আল ইমরান 31 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত দিয়েছেন নবীর মহব্বত এবং ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবীজির ভালোবাসা শুধু মুখে মুখে নয়, অন্তরে এবং বাস্তবে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সেই বাস্তব প্রমাণ ছিল আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণ। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম কামলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কিনারায় আমার একজন প্রতিবেশী আছে। ওই প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে। কি আছে? একটা খেজুর গাছ। বাড়ির সীমানায় যদি কোনো গাছ থাকে দেখবেন ডালপালা বা গাছের মাথা অনেক সময় অন্যের বাড়িতে গিয়ে পড়ে, ঠিক কিনা? ঠিক ওই মানুষটার গাছটা আল্লাহর হাবিবের এক সাহাবীর বাড়িতে এসে পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির খেজুর গাছটা তার বাড়ির সীমানায়, কিন্তু খেজুর গাছের মাথাটা আমার বাড়ির ভিতরে এসে পড়েছে। যখন খেজুর পাকে ওই খেজুর গাছ থেকে খেজুর পড়ে আমার বাড়ির ভিতরে, আমার ছোট ছোট সন্তান আছে, আমার সন্তানেরা সকালবেলা হলে সেখান থেকে কুড়িয়ে টোকায়া তারপরে তারা খাবার গ্রহণ করে ওই খেজুরগুলো ভক্ষণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ওই খেজুর গাছ, তিনি বড় নিষ্ঠুর মানুষ। আমার সন্তানের মুখ থেকে ওগুলো কেড়ে নেয়, আমার সন্তানকে আঘাত করে মেরে তারপরে তাদের মুখ থেকে ওই খেজুরগুলো কেড়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোনো একটা সমাধান দিয়ে দিতেন। ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব তখন সিদ্ধান্ত নিলেন, ডাকো যেই ব্যক্তির খেজুর গাছ, ওই ব্যক্তির নাম ছিল আবু লুবাবা। ব্যক্তির নাম আবু লুবাবা। তাকে ডাকলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে যখন ডাকলেন যে কে আছো, ও আবু লুবাবাকে ডেকে আনো। আবু লুবাবা যখন আসলেন, আবু লুবাবা আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু লুবাবা, তোমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মাথাটা আমার সাহাবীর বাড়িতে গিয়ে পড়েছে।
আজকে তোমার কাছে আমি দাবি জানাই, আরজ করি, ও বলো বাবা, তুমি ওই খেজুর গাছের যেই খেজুরগুলো পড়বে আর কোনোদিন ওই সন্তানগুলোর মুখ থেকে কেড়ে নিবে না, ছিনিয়ে নিবে না। ওই আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরগুলো বড় আমার সন্তানগুলো পছন্দ করে, এই খেজুর ওই সাহাবী সন্তানকে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব একটু চুপ হয়ে রইলেন। এবার দ্বিতীয়বার আবার বলেন, যেহেতু এমনিতে ছেড়ে দিবা না, তাহলে তোমার কাছে আমার আবদার, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুনে আবু লুবাবা এবার আবার সে দ্বিমত মন্তব্য করলো যে, না হুজুর, এই খেজুর গাছ আমি বিক্রিও করব না। আল্লাহর হাবিব বললেন, তুমি যেহেতু খেজুর গাছ বিক্রি করবে না, তাহলে তোমার কাছে শেষ একটা আবদার জানাই, তুমি যদি খেজুর গাছটা আমার কাছে আজকে বিক্রি করে দাও, তাহলে খেজুর গাছের বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের জিম্মাদার আজকে নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আজকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে এনে দিব। আবু লুবাবা ব্যক্তিটা ছিল মুনাফিক, আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি বললেন, হুজুর, তারপরেও আমার এই খেজুর গাছ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব মুখটা ঘুরায় নিলেন, চেহারাটা মলিন। এমন সময় আল্লাহর হাবিবের চেহারা যখন মলিন হয়ে গেল, কিছু সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কিরামরা এসে দেখে আল্লাহর হাবিবের চেহারাটা বুঝু বেজার, কালো দেখা যায়, মলিন দেখা যায়। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদ 10 লক্ষ হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা এসেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, হুজুর, আচ্ছা ওই অপশনটা কি এখনো আছে নাকি, ওই অফারটা এখনো কি আছে? হুজুর, আমি যদি ওই খেজুর গাছটা কিনে এনে দিতে পারি, তাহলে আমাকেও কি জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? সুবহানাল্লাহ। সাহাবীর কথা শুনে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তার আরেক নাম হচ্ছে আবু দাহদা। ও আবু দাহদা, তুমি যদি ওই গাছটা আমাকে কিনে এনে দিতে পারো, তাহলে আজকে তোমার জন্য আমি জান্নাতে ওই খেজুর গাছ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এর কথা শুনে যখন এবার ওই সাহাবী চলে গেলেন আবু লুবাবার বাড়িতে, আবু লুবাবার বাড়ি যখন গেলেন, ডেকে ডেকে বলে, ও আবু লুবাবা, আমি আজকে তোমার বাড়িতে চলে এসেছি, শুনেছি আল্লাহর হাবিব আজকে তোমাকে যেই অফার দিয়েছে, তুমি অফারটা গ্রহণ করো নাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার কাছে ওই গাছটা কিনতে আসলাম, তুমি ওই খেজুর গাছটা আমি আবু দাহদার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আবু দাহদার কথা শুনে আবু লুবাবা বললেন, হাদিস শরীফে এভাবে এসেছে, যা যা, এভাবে 3টা ধমক দিয়ে বললেন, না, যেই খেজুর গাছ আমি আমার নবীর কাছে বিক্রি করি নাই, আজকে তুমি আবু দাহদার কাছে ওই খেজুর গাছ বিক্রি করব না। আল্লাহর হাবিবের সাহাবী তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে বিক্রি করবে না, তবে তোমার কাছে আমি আরেকটা অফার দিয়ে দেই। তুমি তো আমাকে চিনো, মদিনা শরীফের মধ্যে আমি অনেক বড় ধনী একজন সাহাবী, আমার বাড়িটা যদি আজকে তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি কি তোমার খেজুর গাছটা দিয়ে দিবা? আল্লাহর হাবিবের সাহাবীর কথা শুনে আবু লুবাবা, হাদিস শরীফে এসেছে, তৎক্ষণাৎ ওখানেই বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি অবস্থা! আবু দাহদার বাড়িটা কেমন, কেন বেহুশ হলেন? আবু দাহদার বাড়িটা এমন ছিল,
আবু দাহদার বাড়ির সামনে ছিল সুন্দর নন্দিত একটা বাড়ি, বাড়ির সামনে আছে সুন্দর একটা পুকুর, বাড়ির ভিতরে আছে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 600 খেজুর গাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত খেজুর গাছ? 600 খেজুর গাছের বাড়ি। সুবহানাল্লাহ। সাহাবীর এই অপশন, এই অফার শুনে আবু লুবাবা মুনাফিক ব্যক্তিটা সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখন হুঁশ ফিরলাম, হুঁশ ফেরার পরে আবু লুবাবা এবার বলেন, ও আবু দাহদাম, ইয়া আবু দাহদা সাদাক্তা, তুমি কি সত্য বলতেছো? তোমার বাড়িটা কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিবা? আবু দাহদা বললেন, ও মুনাফিক ব্যক্তি আবু লুবাবা, শোনো, আমার যদি এর চেয়ে আরো বেশি সম্পদও থাকতো তাও আমি আজকে তোমার কাছে এক গাছের বিনিময়ে, আজকে বিনিময়ের তোমার এই এক গাছের বিনিময়ে আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীর এই অপশন, এই অফার শুনে আবু লুবাবার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজকে ওই খেজুর গাছ দিয়ে দিলাম। আবু দাহদা বলেন, এই নাও চাবিটা, আমার বাড়ির পুরো চাবিটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের সাহাবী এবার ওই গাছ কিনে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যেই জান্নাতে খেজুর গাছের কথা বলেছিলেন তা কি ঠিক আছে নি? হুজুর বললেন, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আল্লাহর হাবিব বললেন, কি করেছো? আবু দাহদা বলেন, হুজুর, আজকে ওই খেজুর গাছটা আমি আপনার কদমে ক্রয় করে এনে আজকে বিলায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু দাহদা বলেন, ও আবু লুবাবা, কেন আমি এই গাছটা ক্রয় করতেছি জানো? এত কিছুর বিনিময়ে, কারণ আর কিছুই নয়, তোমার খেজুর গাছের বিনিময়ে আমি বুঝি না, আমি কিনেছি এজন্য আমার সব কিছু বিলায় দিলাম। কারণ হচ্ছে আমি দেখে এসেছি আল্লাহর হাবিবের চেহারাটা বড় মলিন, আল্লাহর হাবিবের চেহারাটা উজ্জ্বল করার জন্য আজকে আমি আমার পুরো সম্পদ, বাড়ি, 600 খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেখো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আজকে আবু দাহদাকে দেখে নাও। আর আমি আবু দাহদার জন্য দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় হাজার হাজার খেজুর গাছ আবু দাহদার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা এবার চলে গেলেন বাড়িতে। বাড়ির কেউ এখন পর্যন্ত জানে? কেউ জানে না। আবু দাহদা চলে গেলেন তার বাড়িতে, পরিবারের কাছে গিয়ে এবার দরজায় নক করলেন। বিবিকে বললেন, বিবি আমার দরজা খুলো, আমি তোমার স্বামী এসেছি, আমি এবার তোমার দরজায় হাজির। ও আমার স্ত্রী, ও আমার বিবি, যা কিছু আছে পরনের 2-1টা কাপড়, যা কিছু প্রয়োজন জিনিসগুলো নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও। আজকে এই বাড়ি আমি মদিনাতে বিক্রি করে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বাড়িটা বিক্রি করে এসেছি, এই বাড়িতে আর থাকা যাবে না। আল্লাহর হাবিবের এই সাহাবী এবার বললেন, যখন বাড়ি বিক্রি হয়ে গেছে আর থাকা যাবে না, এবার আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী বলেন, কে আছে এমন মদিনাতে আমার বাড়ি বিক্রি করতে পারে আর ক্রয় করতে পারে? ক্রয় করার মানুষটা এমন কে? এত সম্পদ কার হয়েছে? কার এমন শক্তি হয়েছে? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ও আমার বিবি, শোনো, কোন মানুষকে আমি আজকে বাড়ি বিক্রি করি নাই। সুবহানাল্লাহ। শোনো আমার বিবি, যার কাছে বিক্রি করেছি তিনি দুনিয়ার কোন মানুষ নয়, তিনি হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আল্লাহর কাছে। যিনি ক্রেতা তিনি হলেন আমার আল্লাহ, যিনি বিক্রেতা তিনি হলেন আমি আবু দাহদা, আর যিনি সমন্বয় করে, যিনি মাধ্যম, যিনি বেচা কেনার মাধ্যম শিখিয়েছেন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি আজকে জান্নাত ক্রয় করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা আমি, মাধ্যম নবীজি। আর যা ক্রয় করে নিয়ে এসেছি যেই বিনিময়ে, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে এই বাড়ির বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর মহব্বত ছিল এই সাহাবীর ভিতরে। নবীর মহব্বতের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন এই ভালোবাসা আর মহব্বতের মডেল। কি করে কেমন ভাবে আমার নবীকে ভালোবাসতে হবে সেটাই শুধু আমি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই নবীর মহব্বত আর ভালোবাসা বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সুন্দর আলোচনা শুনলেন মাওলানা সুলাইমান সাহেব। এখন আমাদের সম্মুখে আমাদের অত্যন্ত পরিচিত মানুষ হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ বেলাল ভাই, উনি আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন।